আচ্ছা, এইবার আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেমস বেসড অন সিআই শুরু করবো, ঠিক আছে? কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেখি যে কীভাবে করে, তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে। তাহলে ফার্স্ট প্রবলেমটায় আসি, চলো। তো দেখো, প্রথম সামটা বলেছে যে ফাইন্ড অ্যামাউন্ট অ্যান্ড সিআই অন ₹8,000 অ্যাট 5% পার অ্যানাম ফর 2 years কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ঠিক আছে? তো এই কথাটা মানেই বুঝে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট সঙ্গে, তোমাকে বলে দেবে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ঠিক আছে? আর বলেছে ফাইন্ড দ্য সিআই ফর ইচ ইয়ার অলসো, তাহলে প্রতি বছরের জন্য যে সিআইটা সেটাও আমাকে এখানে খুঁজতে বলছে। ঠিক আছে? তাহলে চলো সামটা শুরু করি। তাহলে প্রতি বছর বলে দিয়েছে, ভেঙে ভেঙে করব। তাহলে প্রিন্সিপাল কত বলেছে? ₹8,000। রেট কত বলে দিয়েছে? 5% পার অ্যানাম, তাই তো? আর টাইম বলে দিয়েছে 2 years। তাহলে চলো এবার আমরা প্রথম বছরের জন্য পুরো ক্যালকুলেশনটা দেখি। তাহলে সিআই ফর ফার্স্ট ইয়ার কী হয়ে যাবে? PRT/100। তার মানে প্রিন্সিপাল কত? 8,000 ইন্টু রেট 5 ইন্টু টাইম কত? 1 বছর, তার মানে 1 year। ফার্স্ট ইয়ার মানে অনলি ফর দ্য ফার্স্ট ইয়ার, তাই টাইম কত নিলাম? 1 year বাই 100, তার মানে কত আসছে? রুপিস 400। ক্লিয়ার? ₹400, এটা আমরা প্রথমটা পেয়ে গেলাম। তাহলে অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ ফার্স্ট ইয়ার বের করতে পারবো। কী হয়ে যাবে? P1 প্লাস CI1, তার মানে কত হবে? ₹8,000 প্লাস 400, তার মানে ₹8400। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব? সিআই ফর দ্য সেকেন্ড ইয়ার খুঁজব। তাহলে সিআই ফর সেকেন্ড ইয়ার কী হয়ে যাবে? PRT/100, তার মানে প্রিন্সিপাল কত? এবার কিন্তু প্রিন্সিপাল এই যে, তাহলে A1 ইকুয়ালস টু P2, এটা লিখে নেবো। অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার ইকুয়ালস টু প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার, তার মানে এখানে অ্যাকচুয়ালি কি বসবে? এবার P2 বসবে। তাহলে 8400। রেট কত? রেট 5%, আবার টাইম 1। টাইম 1 কেন? অনলি ফর দ্য সেকেন্ড ইয়ার আমি খুঁজছি, ঠিক আছে? দিস ইজ নট ফর 2 years, দিস ইজ ফর দ্য সেকেন্ড ইয়ার। মাইন্ডে দিস ইজ ফর দ্য সেকেন্ড ইয়ার, তাই টাইম 1 বছর। সেকেন্ড ইয়ারটা একটাই বছর বাই 100। তাহলে কাটলাম। তাহলে 5 4 = 20, 5 8 = 42, ₹420। ঠিক আছে? দেখে না, 5 4 = 0, এখানে বসছে 2, 5 8 = 40, 40 + 2 42। ক্লিয়ার? আচ্ছা, দেয়ারফর অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ সেকেন্ড ইয়ার কত হয়ে যাবে? অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ সেকেন্ড ইয়ার হয়ে যাবে P2 প্লাস CI2, তার মানে P2 কত? 8400 প্লাস 420, তাহলে কত হবে? 0288, ₹8820। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? যে CI1 কত হলো? ₹400, CI2 কত হলো? ₹420, আর ফাইনাল অ্যামাউন্ট কত হলো? ফাইনাল অ্যামাউন্ট কত? ফাইনাল অ্যামাউন্ট হচ্ছে 8820 তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? টোটাল সিআই হচ্ছে 400 প্লাস 420, মানে ₹820। ক্লিয়ার? দিস ইজ দ্য ওয়ে টু ডু দ্য সাম ইফ ডিটেলস আর রিকোয়ার্ড। বোঝা গেল সবার কাছে? ক্লিয়ার? তাহলে এবার সেকেন্ড সামটা আসি। বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট ₹5,000 অ্যাট 6% পার অ্যানাম ফর 3 years কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তার মানে অ্যামাউন্ট অ্যান্ড সিআই বলে দিয়েছে, মাঝের কিছুই চাইনি। তাহলে এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলা লাগাতে পারি। তাহলে দেয়ারফর প্রিন্সিপাল কত? দেখো মাঝখানে CI1, CI2, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, কিছুই চাইনি এগুলো। তার জন্য আমরা কি করতে পারি? আমরা সোজা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কাজ করতে পারি। তাহলে প্রিন্সিপাল হচ্ছে ₹5,000, রেট কত? 6% পার অ্যানাম, আর টাইম কত? 3 years। ঠিক আছে? তাহলে দেয়ারফর A ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। ক্লিয়ার? তাহলে 5000 ইন্টু 1 প্লাস R মানে 6/100 হোল টু দি পাওয়ার n কত? n হচ্ছে টাইম হচ্ছে 3 years। ঠিক আছে? তাহলে কত হয়ে যাবে? 5000 ইন্টু, এখানে তলায় 100 নিয়ে নাও, 1 ইন্টু 100 করলে 100 হয়, 100 প্লাস 6 হোল কিউব, তার মানে কত হবে? 5000 ইন্টু 106/100 হোল কিউব, তাহলে কত হবে? 5000 ইন্টু 106 ইন্টু 106 ইন্টু 106/100 ইন্টু 100 ইন্টু
100। তাহলে জিরো কাটলো, জিরো কাটলো, জিরো কাটলো, জিরো কাটলো, এখানে একটা কাটলো, এখানে একটা জিরো কাটলো। তাহলে একটু ছোটো করে দিতে পারি, 5 2s are 10, 2 5s are 10, 2 3s are 6। দেখো কাটলাম, কাটাকাটি করলেও করা যাচ্ছে বলে, আর কিন্তু কাটবো না। এখানে তলা 100 আছে, তুমি বলতেই পারো এখানে কেটে 50 দিয়ে করো, ছোটো করে দাও, 25 করে দাও, করবো না। মাল্টিপ্লাই করা ইজি, ডিভিশন করা ঝামেলা। তাহলে মাল্টিপ্লাই করে ডিভাইড করে দেবো। তাহলে চলো মাল্টিপ্লাই করি, এখানে করছি, হ্যাঁ এখানটায় রাফটা করে দেখাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে দেখো আমি মাল্টিপ্লিকেশনটা করলাম, কত হলো 595508। তাহলে এখানে লিখি, তাহলে কত হলো আমাদের 595508 বাই 100। তাহলে এবার জাস্ট ডেসিমাল বসিয়ে দেবো, তার মানে রুপিস 5955.08। ক্লিয়ার? তাহলে এটা আমাদের অ্যামাউন্টটা বেরিয়ে গেল। দেখো আমরা অ্যামাউন্ট বের করতে চলেছিলাম, তাহলে অ্যামাউন্ট বেরিয়ে গেছে। তাহলে এখানে লিখি এ ইকুয়ালস টু রুপিস 5955.08, তাই তো? আচ্ছা এখানে ডাক টেনে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে সিআই কত? সিআই ইকুয়ালস টু এ মাইনাস পি। তাহলে 595508.08 আর কি মাইনাস 5000 08559, তার মানে রুপিস 955.08 is the CI for the 3 years. ক্লিয়ার? সামটা ভালো করে এই সামটা রিপিট করে দেখবে। আচ্ছা এইবারে পরের সামটা আসি, দেখো খুব ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 6500 for 2 years compounded annually, the rate of interest being 5% per annum during first year and 6% per annum during second year। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট বিং 5% per annum during first year and 6% per annum during second year। তার মানে কি? মানে 6500টাকে কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছর ইউটিলাইজ করা হয়েছে, কিন্তু প্রথম বছরের রেট 5% ছিল, সেকেন্ড বছরের রেট ছিল হচ্ছে 6%। তো এই হিসাবে আমাকে অ্যামাউন্টটার কম্পাউন্ড ইন্টারেস্ট খুঁজতে হবে। তো দেখো যেহেতু আমাকে প্রতি বছরে রেটটা পাল্টে দিয়েছে, তাই আমি ভেঙে ভেঙে করতে পারি। এই অঙ্কটা হয়ে গেলে আমি শেখাবো কনসেপ্ট অফ সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট। এটাকে সাকসেসিভ বলা হয়, মানে এক বছরে 5%, তার বছরে আলাদা। তো সেটাও আমরা একটা শর্টকাট ফর্মুলা ইউজ করে করতে পারি। তো প্রথমে আমরা ইলাবোরেটভাবেই শিখি কীভাবে করবো, ঠিক আছে। তাহলে সিআই ফর ফার্স্ট ইয়ার, তাহলে ফার্স্ট ইয়ারের জন্য সিআই কত হবে? পিআরটি বাই 100। তাহলে প্রিন্সিপাল কত ছিল? 6500 ইন্টু রেট কত প্রথম বছরে? 5%। ক্লিয়ার? ইন্টু টাইম কত? 1/100 ফর দ্য ফার্স্ট ইয়ার অনলি। তাহলে কত আসছে? রুপিস 5 5 25 32 রুপিস 325। ক্লিয়ার? কত হলো? রুপিস 325। তাহলে অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ ফার্স্ট ইয়ার সেটা কত হবে? P1 প্লাস CI1। তাহলে P1 কত? রুপিস 6500 প্লাস 325, তার মানে কত আসছে? রুপিস 6 5 প্লাস 3 825, রুপিস 6825 হলো। এবার দেখো সেকেন্ড ইয়ারে ইন্টারেস্টের রেটটা পাল্টে গিয়ে ক% হয়ে গেছে? সেকেন্ড ইয়ারে ইন্টারেস্টের রেটটা 6% হয়ে গেছে। তাহলে সিআই ফর সেকেন্ড ইয়ার খুঁজবো। তাহলে অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ারে কি? প্রিন্সিপাল 2, এটা লিখে নেবে A1 ইকুয়ালস টু P2। দেয়ারফর সিআই ফর সেকেন্ড ইয়ার ইকুয়ালস টু পিআরটি বাই 100। এখানে পি এর জায়গায় কত বসবো? P2 6825 ইন্টু রেট কত? রেট কত হবে এবার হয়ে যাবে রেটটা 6%, কেন? সেকেন্ড ইয়ার 6 বলেছিল, ইন্টু 1/100। ক্লিয়ার? তাহলে এটা ক্যালকুলেশন করি, কত আসছে আমাদের? 6 5 0 30, 6 2 12, 13 14 15, 6 8 48, 49, 36, 40 বাই 100। তার মানে 0 0 কেটে গেল, একটা পয়েন্ট, রুপিস 409.50। ক্লিয়ার? দিস ইজ দ্য সিআই ফর দ্য সেকেন্ড ইয়ার। তাহলে এবার অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার কত হবে? তাহলে অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ সেকেন্ড ইয়ার কত হয়ে যাবে? P2 প্লাস CI2। তাহলে P2 কত হয়ে যাবে? P2 হয়ে যাবে রুপিস 6825 প্লাস 409.50 ইকুয়ালস টু রুপিস হাউ মাচ? রুপিস 7234.50, তাই তো? পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এবার টোটাল সিআই। তাহলে আমাকে কোয়েশ্চেনে কি বলছে? ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু দুটোই, টোটাল সিআই খুঁজতে হবে। তাহলে এখানে টোটাল সিআই কত হলো? টোটাল সিআই আমরা যেভাবে কিছু খুঁজতে পারি, অ্যামাউন্ট মাইনাস অরিজিনাল প্রিন্সিপাল করতে পারো, বা টোটাল সিআই হচ্ছে CI1 প্লাস CI2।
তার মানে রুপিস 4 কত ছিল জানো সিআই ওয়ানটা রুপিস 325 সরি রুপিস 325 প্লাস 409.50 তার মানে কত আসছে অ্যাড করে রুপিস 9 10 হ্যাঁ 734.50 আর ফাইনাল অ্যামাউন্ট কত অ্যামাউন্ট ইকুয়ালস টু রুপিস একটু আগে বের করেছি টোটাল অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার সেটাই ফাইনাল অ্যামাউন্ট 7234.50 বোঝা গেল তাহলে দুটো যদি আলাদা আলাদা রেট অফ ইন্টারেস্ট থাকে তাহলে আমাদের সামটা পুরো স্টেপ বাই স্টেপ এভাবে করবো প্রথম বছরের জন্য সিআই বার করবো 5% ইউজ করলাম প্রথম বছরের রেট সেটা থেকে আমরা অ্যামাউন্ট বার করবো এবং সেকেন্ড বছরের জন্য আমরা কি করবো সেকেন্ড বছরের জন্য আমরা আবার রেটটাকে পাল্টে দিলাম 6% করে আমরা সিআই বের করবো এবং অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার আর টোটাল সিআই হচ্ছে সিআই ওয়ান প্লাস সিআই টু ক্লিয়ার আচ্ছা এইবার পরের সামটা আসি এই সামটাও খুব ইন্টারেস্টিং দেখো বলেছে মিস্টার সিং বরোড রুপিস 21,600 ফর 3 ইয়ার্স Mr. Singh borrowed rupees 21,600 for 3 years at 16.2% per annum compounded annually while Mr. Gupta borrowed the same amount at simple interest for the same rate and time এই কথাটা খুব ইম্পর্টেন্ট তার মানে সিং 21,600 টাকা বড় করেছে এত রেট এত টাইমে কিন্তু সিং কি নিয়েছে মিস্টার সিং নিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মে আর মিস্টার গুপ্তা কি করেছে একই সেম অ্যামাউন্ট বড় করেছে মানে ও 21,600 টাকাই বড় করেছে সেম রেট সেম টাইমে কিন্তু ও কিসে নিয়েছে ও সিম্পল ইন্টারেস্টে নিয়েছে তাহলে এবার জানতে দিচ্ছে হু পে মোর অ্যান্ড বাই হাউ মাচ তো কে কত টাকা ফেরত দিল এবং কে কত টাকা বেশি ফেরত দিল তো এইটাই আমাকে খুঁজতে হবে ঠিক আছে তার মানে ক্লিয়ার সিং 21,600 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে নিয়েছে ওর যে অ্যামাউন্ট হবে সেটা বের করবো মিস্টার গুপ্তা সেম অ্যামাউন্ট মানে 21,600 টাকাই সিম্পল ইন্টারেস্ট নিয়ে এসছে ওরও যে অ্যামাউন্ট হবে সেটা বের করবো এবার যারটা বেশি হবে সে বেশি টাকা দিতে হবে তাকে তাই না তার বেশি টাকা ইন্টারেস্ট দিতে হবে এবার ডিফারেন্স অফ দ্য টু উইল গিভ আস দ্য রিকোয়ার্ড অ্যান্সার অ্যান্সারটা কি যেটা কে বেশি দিল আর কে কম দিল তাহলে দেখো এখানে মাঝখানে কিছু আমাকে খুঁজতে বলেনি তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি তাহলে আমি এখানে লিখছি মিস্টার সিং এর জন্য প্রিন্সিপাল কত রুপিস 21,600 টাইম কত 3 ইয়ার্স আর রেট কত 16.2/3% পার অ্যানাম ঠিক আছে তাহলে এখান থেকে সোজা অ্যামাউন্টে আমরা জাম্প করতে পারি তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ঠিক আছে তাহলে প্রিন্সিপাল কত 21600 ইন্টু 1 প্লাস আর কত আর হচ্ছে 16/2/3/100 হোল টু দি পাওয়ার n হচ্ছে 3 চলো তাহলে এবার এই ক্যালকুলেশনটা করবো পরের পাতায় করি তাহলে ক্যালকুলেশনটা করি তাহলে 21600 ইন্টু 1 প্লাস 16 3 48 প্লাস 2 50 50/3 হোল ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 3 তাহলে এটাকে সলভ করি এবার 21600 ইন্টু 1 প্লাস 50/300 হোল টু দি পাওয়ার 3 তাহলে 0 0 কাটছে আর 5 1 5 5 6 30 হলো তাহলে কত হবে এবার আমরা এলসিএম নেব তাহলে 21600 এলসিএম কত হয়ে যাবে 1 আর 6 এর এলসিএম কত হবে 6 হয়ে যাবে তাহলে 1 6 আর 6 6 ইন্টু 1 6 প্লাস 1 হোল কিউব তার মানে কত হবে 216,000 ইন্টু 7/6 হোল কিউব তাই তো তাহলে আমরা এখানে লিখে দিই 21600 এখানে একটা 0 বেশি পড়ে গেছে ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 6 ইন্টু 6 ইন্টু 6 তার মানে কত হবে 6 কত স্যার 3600 স্যার হলো 600 স্যার 600 স্যার 7 কিউব কত 343 ইন্টু 100 34300 রুপিস 34300 এটা আমাদের অ্যামাউন্ট বেরিয়ে গেল তাহলে এবার সিআইটা খুঁজে নিই তাহলে সিআই কত হবে সিআই হয়ে যাবে a মাইনাস পি সেটা হয়ে যাবে রুপিস 34300 মাইনাস 21600 তোমরা কত হলো রুপিস 00721 12,700 ঠিক আছে এটা আমাদের সিআই এট দ্য এন্ড অফ 3 ইয়ার এট দ্য এন্ড অফ 3 ইয়ার বলাটা ভুল টোটাল সিআই আফটার কমপ্লিশন অফ 3 ইয়ার সেইটা আমাদের এখান থেকে বেরিয়ে গেল ঠিক আছে এবার আমরা কি করব এবার আমরা মিস্টার গুপ্তায় চলে আসবো তাহলে মিস্টার গুপ্তা এর ক্ষেত্রে প্রিন্সিপাল কত ছিল রুপিস 21,600 রেট কত ছিল 16.2/3% পার অ্যানাম আর টাইম কত ছিল টাইমও ছিল 3 ইয়ার্স কিন্তু এর ক্ষেত্রে কি ছিল
এসআইতে ছিল, তাহলে এখানে এসআই খুঁজে নিই। এসআই হয়ে যাবে পিআরটি বাই 100, তার মানে 21600 ইন্টু 16/2/3 ইন্টু 3/100, তাই তো? তাহলে ক্যালকুলেশনটা করা যায়। তার মানে কত হবে 21600 ইন্টু 50/3 ইন্টু 3, আর এখানে তলায় 100টা দিয়ে দিলাম, তাহলে 3 আর 3 কেটে গেল, 52 * 100, 2 10 * 20, 2 8 * 16, 0 0, তাই তো? তাহলে কত আসছে রুপিস 10800। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে পি প্লাস এসআই, তার মানে 21600 প্লাস 10800, 0 0 6 + 8 14, তাই তো? 32,400 বেরিয়ে গেল রুপিস। এবার কোয়েশ্চেন করেছিল কে বেশি টাকা দিয়েছে আর কত টাকা বেশি দিয়েছে। তাহলে অবভিয়াসলি সিংয়ের ইন্টারেস্ট বেশি, সিংয়ের ইন্টারেস্ট হচ্ছে 12,700 আর গুপ্তার ইন্টারেস্ট 10,800। দেয়ারফর আমি কি লিখবো, মিস্টার সিং পেড মোর ইন্টারেস্ট, দেয়ারফর রিকোয়ার্ড ডিফারেন্স, ডিফারেন্সটাই তো জানতে চাইছে কে বেশি পে করেছে, সেটা হয়ে যাবে 12,700 মাইনাস 10,800, তার মানে কত হয়ে গেল 0091, তার মানে রুপিস 1900। ক্লিয়ার? পুরো সামটা বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট সাম, একজন এসআই একজন সিআই এবং দুজনের মধ্যে কে বেশি টাকা দিল এবং কে কম টাকা দিল, কত বেশি দিল কত কম দিল। আচ্ছা, এইবার চলো আমরা চলে আসি হচ্ছে সাকসেসিভ রেট অফ ইন্টারেস্টের কনসেপ্টে। সাকসেসিভ রেট অফ ইন্টারেস্টের কনসেপ্টে আমরা এখান থেকে দেখতে পারি। আচ্ছা, সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট মানে কি, যেখানে একটা অ্যামাউন্ট খুঁজতে বলেছে, দেখো বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অন রুপিস 25,000, অন রুপিস 25,000 মানে দিস ইজ দ্য প্রিন্সিপাল আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে কম্পাউন্ডের অ্যানুয়ালি, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা অ্যানুয়ালি চলছে। আর রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে 8% পার অ্যানাম প্রথম বছরে আর 9% পার অ্যানাম সেকেন্ড ইয়ার। দেখো আগেই একটু এরকম অঙ্ক করলাম, কিন্তু সেটা আমরা ডিটেলে করেছিলাম। এবার এরকম ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সেই শর্টকাট ফর্মুলাটা কি শিখি, তাহলে A = P ইন্টু 1 + R1/100 হোল টু দি পাওয়ার 1 ইন্টু 1 + R2/100 হোল টু দি পাওয়ার 1 ডট 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 চলতেই থাকবে। এইটা মানে কি, দেখো প্রথম বছরে তাই জন্য 1 দিলাম পাওয়ারে, রেট একটা ছিল, ইন্টু সেকেন্ড বছরে 1 দিলাম পাওয়ারে, রেট আরেকটা ছিল। এরকম যদি 3 বছর হয় তাহলে আরেকটা R3/100 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো আমরা এই সামটা এই ফর্মুলাটা বেস করে করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট থাকলে এই শর্টকাটটা আমরা ইউজ করতে পারবো এখানে। তাহলে বসিয়ে দিই। তাহলে এখানে প্রিন্সিপাল কত 25,000 ইন্টু 1 + R1 কত, প্রথম রেটটা হচ্ছে 8, তার মানে 8/100 হোল টু দি পাওয়ার 1 বছরের জন্যই ছিল। এটা যদি ধরো এরকম বলতো আমাকে যে 2 বছরের জন্য 8% ইন্টারেস্ট করা হয়েছে 2 বছরের জন্য, তাহলে আমরা কি করতাম, এখানে 2 বসাতাম। যে কটা বছরের জন্য বললে সেই কটা বছর এখানে টাইমে আমরা বসিয়ে দেবো, সিম্পল। 1 + 9/100 হোল টু দি পাওয়ার 1, তাহলে কত হবে 25,000 ইন্টু এলসিএম নিয়ে নাও, এলসিএম করে কত আসছে 108/100 ইন্টু এখানেও এলসিএম নিয়ে নিলাম 100 করে আসছে 109/100। ঠিক আছে, তাহলে ক্যান্সেল করি। 5 5 * 25, 5 2 * 10, 2 5 * 10, 2 4 * 8, তাহলে কত আসছে 54 ইন্টু 109 ইন্টু 5, তাই তো? তাহলে দেখো ক্যালকুলেশনটা করলাম, তাহলে 5 ইন্টু 54 ইন্টু 109 কত আসছে 29430 ইকুয়ালস টু রুপিস 29430। তাহলে এটা অ্যামাউন্ট বেরিয়ে গেল। দেখো সিআই কত হয়ে যাবে, সিআই হয়ে যাবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তার মানে 29430 মাইনাস রুপিস 25,000, তাহলে 0344 রুপিস 4430। ক্লিয়ার? তাহলে এটা আমরা আরেকটা ফর্মুলা শিখলাম যেটা দিয়ে আমরা সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট, পরপর যদি অনেকগুলো রেট অফ ইন্টারেস্ট বলা থাকে তাহলে মাঝের যদি কিছু না চায়, মানে যদি না চায় প্রথম বছরের শেষে সিআই কত হলো বলো, প্রথম বছরের শেষে অ্যামাউন্ট কত হলো বলো, সেগুলো না চাইলেও ডাইরেক্ট বললে অ্যামাউন্ট আর সিআই, তাহলে আমরা এরকম একটা ফর্মুলাকে ইউজ করতে পারি। চলো পরের টাইপটা আসি এবার। আচ্ছা, এইবারের সামটা দেখো, এই সামটা দেখতে সিম্পল কিন্তু অনেকগুলো সাব পার্ট দিয়েছে। সামটা খুব সিম্পল, বলেছে সাম অফ রুপিস 8,000 ইজ ইনভেস্টেড ফর 2 years at 10% per annum compound interest. Calculate interest for first year, principal for second year, interest for second year, final amount at the end of second year,
সিআই আর্নড ইন 2 years। তাহলে দেখো বিভিন্নভাবে আমাকে অঙ্কটাকে মানে বিভিন্ন পার্টে আমাকে অঙ্কটাকে ব্রেক করে দিয়েছে। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। তাহলে আমাদের ফার্স্টে কি বলে দিয়েছে, যেগুলো ডেটাগুলো লিখে নিই। প্রিন্সিপাল হচ্ছে ₹8,000, টাইম হচ্ছে 2 years, আর রেট কত 10% পার অ্যানাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো তাহলে ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তাহলে সিআই ফর ফার্স্ট ইয়ার কত হয়ে যাবে, পিআরটি বাই 100, তার মানে 8,000 ইন্টু রেট, টাইম কত নেবো, ফার্স্ট ইয়ার মানে শুধু 1 বছর, বাই 100, তার মানে কত আসছে ₹800। ঠিক আছে, এটা বেরিয়ে গেল প্রথমটা, ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার। এবার প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার মানে কি, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার। তাহলে খুঁজে নিই, তাহলে অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ ফার্স্ট ইয়ার কত হয়ে যাবে, P1 প্লাস CI1, তার মানে ₹8,000 প্লাস 800, তাই তো, মানে ₹8,800। তাহলে A1 ইকুয়ালস টু P2, তাই না, দেয়ারফর প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার কত হয়ে গেল, ₹8800, যেটা প্রথম বছরের শেষে অ্যামাউন্ট হয় সেটাই তো সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হয়। তো দেখো সেকেন্ড সামটা হয়ে গেল। আচ্ছা, থার্ড বলেছে ইন্টারেস্ট ফর সেকেন্ড ইয়ার মানে সিআই ফর দ্য সেকেন্ড ইয়ার। তাহলে চলো খুঁজি সিআই ফর সেকেন্ড ইয়ার কি হয়ে যাবে, পিআরটি বাই 100, কিন্তু এখানে প্রিন্সিপালের জায়গায় কত বসবে, P2, তাই তো, 8800 ইন্টু রেট 10% ইন্টু টাইম কত 1, কারণ শুধু সেকেন্ড ইয়ার, বাই 100, তাহলে কাটলো, তার মানে কত আসছে, ₹880। ক্লিয়ার? এবার দেখো কি জানতে চেয়েছে, ফাইনাল অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। তাহলে অবভিয়াস অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার করবো। তাহলে অ্যামাউন্ট অ্যাট এন্ড অফ সেকেন্ড ইয়ার কত হয়ে যাবে, P2 প্লাস CI2। তাহলে P2 কত ছিল, 8800 প্লাস 880 রুপিস। চলো অ্যাড করে দেখি, 0 এখানে 880 বসিয়ে দাও, তাহলে ছোট করে ইজিলি করতে পারবে, 0 8 into the 16 9680 রুপিস 9680 এসে গেছে। লাস্ট পার্টটা কি বের করতে বলেছে দেখো, সিআই আর্নড ইন 2 years মানে টোটাল সিআই কত হলো। তাহলে সিআই আর্নড ইন 2 years, তাহলে 2 বছরের মিলিত। এইখানে তফাৎটা বোঝো, একটা হচ্ছে সিআই ফর দ্য সেকেন্ড ইয়ার আর একটা হচ্ছে সিআই আর্নড ইন 2 year। এইটা ছিল শুধু সেকেন্ড ইয়ারের সিআই, আর কোয়েশ্চেনে জানতে কি চেয়েছে 2 বছরের জন্য পুরো সিআইটা কত হবে। তাহলে সিআই আর্নড ইন 2 years ইকুয়ালস টু কত হবে, CI1 প্লাস CI2। তাহলে CI1 কত, 800 প্লাস, আচ্ছা আগে রুপিস দিয়ে দিই, 880, তার মানে কত হবে, ₹0, এখানে আসছে 8 8 2 16, ₹1680। ক্লিয়ার? পুরো সামটা বোঝা গেল? এইভাবে আমরা পুরো সামটা করতে পারি। ওকে, নেক্সট যেটা শেখাবো সেটা হচ্ছে পরের ভিডিওতে হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, অ্যানুয়ালের এইসব আরও ধরনের সিআইয়ের কনসেপ্ট।